ঘুঘু পাখি পালন পদ্ধতি। বন্ধুরা, আজকে আমি কথা বলবো ঘুঘু পাখি পালন পদ্ধতি সহ ঘুঘু পাখির সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনি যদি ঘুঘু পাখি পালন করতে চান তাহলে ঘুঘু পাখি পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুঘু পাখি পালন পদ্ধতি সম্পর্কে না জানলে ঘুঘু পাখি পালন করা সম্ভব নয়। সেহেতু আজকে আমি ঘুঘু পাখি পালন পদ্ধতি ও ঘুঘু পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব। তো হে গাইস, আসসালামু আলাইকুম। ফাঁকির আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আরাফাত। মাই মার্টিন বার্ড ওয়ান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা, ঘুঘু পাখির পালন পদ্ধতি সম্পর্কে জানার আগে ঘুঘু পাখি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। ঘুঘু পাখি বাংলাদেশের অতি পরিচিত একটি পায়রা জাতের পাখি। বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী পাখিটি কলম্বিডি পরিবারের স্ট্রপ্টোফিলিয়া গণের অন্তর্ভুক্ত একটি পাখি। তবে ঘুঘু পাখি শহর অঞ্চলে দেখা যায় না, গ্রাম অঞ্চলে ঘুঘু পাখি দেখা যায়। ঘুঘু পাখি ভারত, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে বসবাস করে থাকে। এ পর্যন্ত পৃথিবীতে 63 প্রজাতির ঘুঘু পাখির সন্ধান পাওয়া গিয়েছে। তবে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে মাত্র 6টি প্রজাতির ঘুঘু পাখি পাওয়া যায়। ঘুঘু পাখি সম্পর্কে তো জানতে পেরেছেন, এবার আসুন ঘুঘু পাখির বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। ঘুঘু পাখির বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে যার জন্য পাখিটি অন্য পাখি থেকে পৃথক। ঘুঘু পাখি আকারে প্রায় 25 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে প্রজাতি ভেদে ঘুঘু পাখির আকার কম বেশ হতে পারে। ঘুঘু পাখির শারীরিক ওজন 150 গ্রাম থেকে 140 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ঘুঘু পাখি নিচু ঝোপঝাড়ে বাসা তৈরি করতে ভালোবাসে। ঘুঘু পাখির বয়স 6 মাস হওয়া মাত্রই ঘুঘু পাখির ডিম ফাটা শুরু করে থাকে। বন্ধুরা, ঘুঘু পাখির বৈশিষ্ট্য তো জানতে পেরেছেন, এবার আসুন ঘুঘু পাখি পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। ঘুঘু পাখি পালন পদ্ধতি। ঘুঘু পাখির পালন পদ্ধতি বেশ সহজ ও খরচ খুব কম। প্রথমত, ঘুঘু পাখির জন্য প্রয়োজনীয় বড় মাপের খাঁচা। বড় মাপের খাঁচায় পাখি খুব সহজে উঠতে পারে। এজন্য আপনি 18 ইঞ্চি থেকে 24 ইঞ্চি বা 18 ইঞ্চি থেকে 20 ইঞ্চি বা 24 ইঞ্চি থেকে 20 ইঞ্চি আকারে খাঁচা তৈরি করতে পারেন। তবে আপনি চাইলে কবুতর পালনের খাঁচা ব্যবহার করতে পারেন। ঘুঘু পাখির খাঁচা খুবই পরিষ্কার হওয়া উচিত, কারণ অপরিষ্কার খাঁচার কারণে ঘুঘু পাখি অসুস্থ হয়ে পড়ে। এক্ষেত্রে সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন ঘুঘু পাখির খাঁচা পরিষ্কার করতে হবে। ঘুঘু পাখির খাঁচায় অবশ্যই একটি ডাল রাখতে হবে। আমাদের মধ্যে অনেকেই ঘুঘু পাখির খাঁচার মধ্যে রড বা পাইপ ব্যবহার করে থাকে। রড বা পাইপ মিশ্রণ হওয়ার কারণে ঘুঘু পাখির ভারসাম্য রাখতে সমস্যা হয়। এক্ষেত্রে পেয়ারা বা নিম গাছের ডাল ব্যবহার করতে হবে। ঘুঘু পাখি নিস্তব্ধ পরিবেশ পছন্দ করে। সেক্ষেত্রে ঘুঘুকে নিস্তব্ধ এমন জায়গায় রাখুন যেখানে নিস্তব্ধ পরিবেশ। এছাড়া ঘুঘু পাখিকে ইঁদুর, বিড়াল, কুকুর, কাকের থেকে দূরে রাখতে হবে। ঘুঘু পাখির বাসার জন্য আপনি বাজার থেকে মাটি হাঁড়ি, খাবারের পাত্র ও পানির পাত্র নিয়ে আসবেন। ঘুঘু পাখিকে সপ্তাহে অন্তত 1 দিন গোসল করাবেন। আর সেক্ষেত্রে আপনি গোসল করার জন্য একটি গামলায় পানি দিয়ে খাঁচার মধ্যে দিতে পারেন। যদি ঘুঘু পাখি নিজে গোসল না করে সেক্ষেত্রে স্প্রে দিয়ে ঘুঘু পাখিকে গোসল করাতে হবে। তবে খেয়াল রাখবেন যে ঘুঘু পাখির নাকে ও কানে পানি যেন না প্রবেশ করে। ঘুঘু পাখি প্রচুর পরিমাণ পানি পান করে থাকে। সেক্ষেত্রে খাঁচার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে। আর ঘুঘু পাখিকে নিয়মিত খাবার প্রদান করতে হবে। ঘুঘু পাখি ধান, গম, ভুট্টা খাবার হিসেবে গ্রহণ করে থাকে। পরিশেষে একটাই কথা, আপনি যদি ঘুঘু পাখি পোষ মানাতে চান বা পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে ঘুঘু পাখিকে পর্যাপ্ত পরিমাণ যত্ন করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আপনাদের পাখির যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেন। অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।